এটা তালের গোলাপজাম। ভালো করে নেড়ে একটু ভেজে নেবো। আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি তালের গোলাপজাম বানাবো। তালের গোলাপজাম বানাতে এখানে আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি ছেনে নিচ্ছি আগে। ছেনে নিয়ে তারপর আমি দেখাচ্ছি কিভাবে গোলাপজামটা বানাতে হবে। এখানে আমি তালটা ছেনে নিয়েছি দেখো। আর তাল ছানা মানে খুবই সোজা। আমি একটা টিফিন কৌটো দিয়ে তালটা ছানি। তালটা ছানা খুবই সোজা লাগে। একটা টিফিন কৌটো থাকলে তাল ছানতে সময় লাগে না, তার টিফিন কৌটো দিয়ে আমি তালটা ছানিয়েছি। এখানে আমি তালটা ছেনে নিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি আমি রস শিরাটা বানাবার জন্য। এখানে সুজি নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আর অল্প একটু ময়দা নিয়েছি। এতটুকু উপকরণ দিয়ে আমি আজকের গোলাপজামটা বানাবো। এতটুকু উপকরণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি প্রথমে দুধটা দিয়ে দেবো, অল্প একটু দুধ দিয়ে দেবো, বেশি দুধ দিচ্ছি না। তারপর আমি তালের শাঁসটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ তাল দিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নেব। এখানে আমি 10 টাকা দামের 1 বাটি সুজি নিয়েছি। এটা 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট সুজিটা দিয়ে খুব ভালো করে আমি এটা নেড়ে নিচ্ছি। আর এটা দিয়ে খুব ভালো করে করে মাখতে হবে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। এখানে এখানে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে আমি ভালোভাবে আমি ডোটাকে বানিয়ে নেব গোলাপজামের। এখানে আমরা খুব ভালোভাবে ডোটাকে বানিয়ে নিয়েছি। আর এটা এরকমই থাকবে। দেখো কড়ার গা থেকে উঠে যাচ্ছে, মানে আমার এটা হয়ে গেছে। আমি এটা একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এখানে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি আমি মিষ্টির শিরাটা বানাবার জন্য। এখানে একটু এলাচ দিয়ে দিয়েছি, 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর 1 বাটি চিনি আমি আর এখানে 1-1.5 বাটি জল দিয়ে দেবো। দিয়ে আমি মিষ্টির শিরাটাকে বানিয়ে নিচ্ছি। এখানে একটু নেড়ে নেড়ে আমি শিরাটাকে বানাচ্ছি, কারণ তলায় লেগে যাবে, তার জন্য একটু নেড়ে দিলাম। এখানে আমার মিষ্টির শিরাটা বানানো হয়ে গেছে। আর আমি শিরাটা বেশি গাঢ় করছি না, একটু পাতলা থাকবে। ফুটে উঠলেও আমি এটা বন্ধ করে দিলাম, যেহেতু মিষ্টি দিয়ে ফোটালে পুরো গাঢ় হয়ে যাবে মিষ্টির রসটা, তার জন্য আমি এটা বন্ধ করে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি মিষ্টিগুলো বানিয়ে নেবো। আমার এখানে এটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি 2 চামচ ময়দা দেবো। 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। গোলাপজামগুলো আমি বানিয়ে নেবো। আর এটাকে খুব ভালো করে মাখতে হবে। এখানে একদম পুরো শেষে মাখতে হবে এটাকে, যেহেতু সুজি আর তাল আর দুধ দেওয়া আছে। আর আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে ঘি আমি ব্যবহার করছি না, আমি এখানে একটু সাদা তেল দেবো। আপনারা চাইলে ঘি দিতে পারো। এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এখানে আমি একটু সাদা তেল দেবো, বেশি দিচ্ছি না, বাস এতটুকু সাদা তেল দিলেই হয়ে যাবে। দিয়ে একটু ভালো করে মেখে নেব। এখানে হাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে আমি লাগিয়ে নিয়ে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো আমি এরকম সাইজের করছি। আর আপনারা চাইলে আপনাদের সাইজ মতন করে নেবেন। এটা পুরো একদম সমান করতে হবে, খুব সুন্দর করে সমান করে নেব, কোনো জায়গায় যেন ফাটল না থাকে, এরকমই থাকবে। তালের গোলাপজাম খুব দারুণ হয় খেতে, এরকমই থাকবে। এখানে আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে।
এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। এখানে দেখো মিষ্টিগুলো এরকমই হয়েছে, আর খুব সুন্দর হয় তালের মিষ্টিটা। এখানে মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল ব্যবহার করব। সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা বসিয়ে দিয়ে দিয়েছি, আর আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেবো। বেশি গরমে দিচ্ছি না, আমি অল্প গরমেই দিয়ে দেবো। গোলাপ জামুনটা আমি ভেজে নিচ্ছি। এখানে প্রথমে আমি খুন্তি দিয়ে দিচ্ছি না, এটা আমি একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে তারপরে আমি এক পিঠ হয়ে গেলেই তারপর আমি উল্টে উল্টে দিয়ে দেবো। একটু আমি নাড়িয়ে দিচ্ছি, এক পিঠ করে একটু হয়েছে তার জন্য আমি একটু নাড়িয়ে দিলাম। একটু উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তালের গোলাপজামগুলো এরকমই খুব সুন্দর হয় খেতে। তাল মানে খুবই ভালো লাগে খেতে। তালেরই সিজন এখন, তালে অনেক কিছু বানানো যায়। এখানে মিষ্টিগুলো দেখো ফুলে কতখানি হয়ে গেছে, আর এটা খুব লাল করে ভাজতে হবে। এখানে আমার গোলাপজামগুলো ভাজা হয়ে গেছে। দেখো গোলাপজামগুলো কত সুন্দর হয়েছে, আর এটা কেউ ধরতেও পারবে না যেটা তালেরই গোলাপজাম। আর এটা আমি পুরো একদম পুরো মিষ্টির রসের সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছি গরম গরম। আমি আরগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি, পরে যেগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এগুলোও আমি রসে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে মিষ্টিগুলো আমি গোলাপজামগুলো আমি শিরার মধ্যে সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে পুরো গোলাপজামটা খুব সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখানে গোলাপজামগুলো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আমি খুলে দেখছি। আর এখানে দেখো ফুলে কতখানি মোটা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কাইয়ে হয়েছে দেখো। আর এই গোলাপজামটা খুব নরম হয়, আমি কেটেও দেখাবো। আর একটু ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আমি এখানে তালের গোলাপজামটা আমি নিয়ে চলে এসেছি, আর গোলাপজামগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর আমি একটা কেটেও দেখাচ্ছি, খুব সুন্দর নরম হয় খেতে। এই দেখো একদম তুলতুলে দোকানের মতন মিষ্টি। আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো আপনাদের। নমস্কার। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।